ওয়েলকাম টু রান্নাবাটি.com। তাহলে আমাদের ধাবা স্টাইল এগ কারি কিন্তু রেডি। রান্না কমপ্লিট। আর একটু ধনেপাতা। বাহ, তাহলে এরকম একটা ডিম যদি পাতে পড়ে না, পুরো এক থালা ভাত নিমেষে সাবার হয়ে যাবে। এবার তেলটাকে একটু গরম ওভার ওয়েট করে নাও। ডিমগুলো তেলে দেওয়ার আগে ফুটো ফুটো করে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে ভাজা ভাজা করবে, তাই তো? হ্যাঁ, একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভেজে নাও। একটু সামান্য নুন দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এবারে রসুন কুচিগুলো আমি দিয়ে দিলাম। হাতে রসুনগুলোকে একদম কুচিয়ে নিয়েছো? হ্যাঁ। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফলো করবে, তাহলে একদম এটাকে একটু ভেজে নেব। ভেজে নাও। এবারে আদা কুচিগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আদাও কুচি? হ্যাঁ, সবই কুচি। এবার এটাও একটু ভেজে নেব। মিনিট 5 হাই ফ্লেমে ভেজে এবার একটু জল দিলাম গুঁড়ো মশলাগুলো দেওয়ার জন্য। আঁচটাও লো ফ্লেম করে দিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নেব। এবারে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তিনটে টমেটো আমি কুচিয়ে নিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য, এবারে দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালো করে ভাজতে হবে। এবারে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেবে স্বাদ মতো, নিজেদের বিপি অনুযায়ী। নুনটা দিলে টমেটোটা গলে তাড়াতাড়ি গলে যাবে। একটু কুচনো ধনেপাতাও এর মধ্যে এখন দিয়ে দিলাম, আবার পরে দেবো। ধাবাতে এরা কি করে, এই সমস্ত পেস্ট গুলো আগে থেকে বানিয়ে রেখে দেয়। যখন তুমি অর্ডার করবে এই পেস্ট গুলোকে নিয়ে ওরা সঙ্গে সঙ্গে অ্যাড করে আর ইনস্ট্যান্টলি বানিয়ে দিয়ে দেয়। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। বাহ, চিনিটা সম্পূর্ণ অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো। হ্যাঁ, আমরা একটু দিই যাতে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। দেখো তেলটা সাইড দিয়ে কি সুন্দর আস্তে আস্তে ছেড়ে এসছে। যখনই এরকম মোটামুটি ছেড়ে আসবে তখন এর মধ্যে জলটাকে অ্যাড করে দেবে। বেশি দেবো না, এখানে 3 কাপ মতন জল আছে, তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। আমরা এখানে 7টা ডিম রান্না করছি, সেই অনুযায়ী আমরা গ্রেভি বানিয়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতন গ্রেভিকে ঠিক করতে পারো, পাতলা করতে পারো, সেটা তোমাদের সম্পূর্ণ নিজের ওপর। তবে আমরা যেহেতু ধাবা স্টাইলে বানাচ্ছি ওই জন্য একটু ঠিক গ্রেভি করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাকে ফুটতে দাও। ঝোলটাকে মোটামুটি মিনিট 5 হাই ফ্লেমে ফুটিয়ে নাও। টকবক টকবক করে ফুটছে ঝোলগুলো। এবার এটাকে তুলে মা ডিমটাকে দিয়ে দেবে। গ্রেভিটা অনেকটা কমে এসছে।
একটু নাড়িয়ে দাও যাতে তলায় লেগে না যায়। এবার ডিমগুলো দিয়ে দিলাম। কি লাগে তো ধাবা স্টাইলে? হ্যাঁ, একদম যেরকম দেখতে হয়েছে তেমনি টেস্ট। আমরা চেখে দেখেছি, নুন মিষ্টির ব্যালেন্স একদম পারফেক্ট। তার সুন্দর ঝাল হয়েছে যেরকম হওয়া দরকার, একদম পারফেক্ট কালার এসছে। দেরি করছো কেন, বাড়িতে বানিয়ে নাও। আর যদি আমাদের এই রেসিপিটা ভালো লাগে, আমাদের চ্যানেল রান্নাবাটি.com-টাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, আর বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে নতুন রান্না দিলেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর প্লিজ একটা লাইক করো। লাইক করতে কি আছে, তোমরা লাইক করলে তো আমাদের এই রান্নাগুলো করতে ইন্থু লাগে, নতুন নতুন রান্না দেখাতে ইচ্ছে করে। প্লিজ একটা লাইক করে দাও। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, রান্না প্রায় শেষ। গরম মশলা পড়ে গেলে মানে রান্না কমপ্লিট। আর একটু ধনেপাতা। বাহ, ধনেপাতাটা দিয়ে গার্নিশ করে দাও। গরম ভাতের মধ্যে এটাকে নাও, নিয়ে ঝোলটা জাস্ট লোভনীয় হয়েছে। ধাবা স্টাইল আমার দেখেই জল আসছে, যা কালার এসছে চিন্তার বাইরে। ডিমটাকে একটু ভাঙো, দিয়ে একটা রাজকীয় বাইট। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য একটা রেসিপিতে।